তোমাদেরকে একটি রথযাত্রা ছবি এঁকে দেখাবো। তাই প্রথমে একটি সোজা করে দাগ টেনে দিলাম, এরপর উপর থেকে দুপাশে দুটো সোজা দাগ টানতে হবে। এবারে মাঝখানে 3টে দাগ টেনে দিলাম। এবারে একটা ডবল দাগ করে দিতে হবে। তারপরে কোণটা একটু ছেড়ে সোজা করে দাগ টানতে হবে, এই পাশটাও কোণটা একটু ছেড়ে দাগ টানতে হবে। এরপর নিচে আবার একটা ডবল দাগ হবে, তারপরে আবার কোণটা একটু ছেড়ে সোজা দাগ টানতে হবে, এই দিকটাও একই রকম আবার একটা ডবল দাগ করে দিতে হবে। এরপরে আবার একই রকম দুপাশে দুটো দাগ টানতে হবে, তারপরে আবার ডবল দাগ করতে হবে। এবারে চাকাটা করে দিচ্ছি। এবারে এখানে দরজা করে দিতে হবে। এরপরে ধারগুলোতে ডবল দাগ করে দিতে হবে। এবারে উপরটা একটুকুন মাঝখান থেকে একটু বাঁকিয়ে দাগগুলো টেনে নিতে হবে। এবারে এখানে একটা মানুষ করে নিচ্ছি, তাই প্রথমে একটা গোল করে দিতে হবে, তার ভিতর থেকে চুলটা করতে হবে। এবারে কানগুলো করে দিয়েছি, কানের সাইড থেকে চুল করে দিয়েছি। এবারে গলাটা করা হয়ে গেছে, এরপরে আমি হাত করে দিচ্ছি। এরপরে জামাটা করতে হবে, দু সাইডটা হালকা বাঁকাতে হবে যাতে কোমরটা একটু সরু হয়। এবারে জামার নিচটা করে দিচ্ছি, একটু ঢেউ খেলানো করতে হবে। এবারে পাটা করে দিতে হবে, উপরটা একটু মোটা হবে আর নিচটা একটু সরু করতে হবে। দুটা পা একই রকম করে দিচ্ছি। এবারে হাতটা করতে হবে। হাতের আঙুলগুলো করে দিলাম। এবারে দড়িটা করতে হবে, দড়িটা যেমন হাতের সঙ্গে ঠেকে থাকে। এবারে এখানে পতাকাটা করে দিচ্ছি, চোখ নাক মুখ করে দিচ্ছি। একটা সোজা করে দাগ টানতে হবে। এখানে রাস্তাটা করে দিতে হবে, রাস্তার দাগটা হালকা বাঁকাতে হবে। রাস্তাটা করা হয়ে গিয়েছে, এরপরে এখানে একটা ঘর করতে হবে। ঘরের দরজা জানালা করে দিচ্ছি। এখানে ঝোপটাও করে দিচ্ছি। ঘরের পিছনে একটা গাছ করতে হবে, গাছের পাতাগুলো ছোটো ছোটো করতে হবে। আকাশে পাখি করে দিচ্ছি। আঁকাটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে কালারটা করছি। প্রথমে আকাশটার জল দিয়ে দিলাম যাতে কালারটা ভালোভাবে মিশ খায়, তার উপরে আকাশটা দিয়ে মিশ খাই দিলাম। এরপরে ঘরের কালারটা করছি, প্রথমে লাল, তারপরে ধারটা একটু হলুদ দিয়ে মিশ খাই দিতে হবে। এবারে ঘরের নিচটায় ধূসর কালার সাদা। এরপরে ঝোপটায় হালকা সবুজ আর হলুদ হবে, ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি। আর ঘরের নিচটায় খয়েরি, পতাকাটায় লাল দিয়ে দিলাম, আর রথের উপরটায় হলুদ দিয়ে দিলাম, আর দাগগুলোতে কমলা দিয়ে মিশ খাইয়ে দিচ্ছি। আর ডবল দাগগুলোতে হলুদ, এগুলোতে হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে এগুলোতে একটু করে কমলা দিয়ে মিশ খাইয়ে দিতে হবে। এরপর ডবল দাগগুলোতে খয়েরি দিয়ে দিচ্ছি। আর এই ভিতরগুলোতে বেগুনি কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে মানুষটায় মানুষ কালারটা দিয়ে দিলাম, আর ধারগুলোতে একটু করে কমলা দিয়ে মিশ খাই দিলাম। এবারে রাস্তার কালারটা প্রথমে ধারটায় খয়েরি দিলাম, কমলা কালারটা দিয়ে দিচ্ছি, তার উপরে মানুষ কালারটা দেওয়ার পরে জল দিয়ে মিশ খাই দিলাম। এই দিকটাও একই রকম, প্রথমে খয়েরি, তারপরে কমলা, তারপরে মানুষ কালারটা দিয়ে জল দিয়ে মিশ খাই দিলাম। এবারে মাটিটায় ডিপ হলুদটা দিয়ে দিচ্ছি।
হলুদটা দেওয়া হয়ে গেছে। এরপরে ধারগুলোতে একটু করে সবুজ দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে ঝোপটার রং প্রথমে নিচের নীলটা ছোপ ছোপ করে দিয়ে দিলাম, তার উপরে ডিপ সবুজটা ছোপ ছোপ করে দিলাম, তার উপরে হলুদ দিতে হবে ছোপ ছোপ করে। এরপরে মানুষের জামাটার কালার করছি, উপরটা লাল দিয়ে দিলাম, আর জামা নিচেটা নীল দিচ্ছি, তার নিচে আকাশ দিচ্ছি। এরপর ডবল দাগগুলোতে হলুদটা দিয়ে দিলাম। এবারে মাটিটায় ঘাস করে দিচ্ছি হালকা সবুজ রঙটা দিয়ে, দুপাশটায় একই রকম হবে। এবারে লাল রঙটা দিয়ে ছোট ছোট ফুল করে দিচ্ছি। ফুলগুলো করা হয়ে গেছে। এরপরে হালকা সবুজটা দিয়ে ঘাস করে দিলাম, আর রথের দরজাগুলোতে কালো রঙ দিয়ে দিচ্ছি। এরপরে চাকাগুলোতে খয়েরি দিচ্ছি, আর মানুষের চুলটায় কালো দিয়ে দিলাম মানুষটার চুলে, আর রথের চাকার ডবল দাগগুলোতে কালো দিয়ে দিলাম, আর নিচটায় ধূসর কালারটা একটু দিয়ে দিচ্ছি, ওটা ছায়াটা পড়েছে। এরপরে দরজা জানালাটাও কালো করে দিলাম। এবারে আমি ধারগুলোতে কালো রঙটা বুলিয়ে দিচ্ছি। ধারগুলোতে কালো রঙটা সরু সরু করে বুলাতে হবে। আমার আঁকাটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।